মধ্যপ্রদেশের ইন্দোরে একটি বাড়ির বাইরে ইভি চার্জিং পয়েন্টে বিস্ফোরণ। গাড়ি চার্জিং এর সময় আগুন থেকে বিস্ফোরণের তীব্রতায় 7 জনের মৃত্যু। বিস্ফোরণের পর ঘরের ভেতরে মজুদ থাকা অন্তত 10টি গ্যাস সিলিন্ডারেও বিস্ফোরণ। ভোর রাতে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। মধ্যপ্রদেশের ইন্দোরের ঘটনা, একটি বাড়ির বাইরে ইভি চার্জিং পয়েন্টে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় 7 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গাড়ি চার্জিং এর সময় আগুন থেকে বিস্ফোরণের পর ঘরের ভেতরে মজুদ থাকা অন্তত 10টি গ্যাস সিলিন্ডারেও বিস্ফোরণ ঘটে। ভোর রাতেই বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গাড়ি চার্জিং এর সময় আগুন থেকে বিস্ফোরণ হয়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, 7 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মধ্যপ্রদেশের ইন্দোরে এই ঘটনা ঘটেছে। একটি বাড়ির বাইরে ইভি চার্জিং পয়েন্টে এই বিস্ফোরণ ঘটে। বীরভূমের নলহাটি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, 10,000 জিলেটিন স্টিক ও 360টি ডিটোনেটর উদ্ধার। গতকাল রাতে ট্রাক্টর বোঝাই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। সন্দেহ হওয়ায় ট্রাক্টর আটকে থানায় খবর দেন স্থানীয়রা। গোলমালের মধ্যেই পলাতক ট্রাক্টর চালক। বীরভূমের নলহাটির এই ঘটনা, যেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছে। 10,000 জিলেটিন স্টিক এবং 360টি ডিটোনেটর উদ্ধার। টেলিফোনে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, এই বিপুল পরিমাণ বিস্ফোরক কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই ব্যাপারে এখনো পর্যন্ত কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গতকাল সন্ধ্যের সময় এই নলহাটি থানার যে সিলকেরা গ্রাম রয়েছে, সেই গ্রামে যখন ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় গ্রামবাসীদের এক অংশ প্রথম কিন্তু আটক করে এবং তাদের অভিযোগ ছিল যে বিস্ফোরণ নিয়ে যাচ্ছে। এরপর নলহাটি থানাকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আছে এবং দেখা যায় যে কাগজে যে কার্টুন রয়েছে, সেই কার্টুনের মধ্যে 10,000 জিলেটিন স্টিক এবং 360টি ডিটোনেটর রয়েছে। মূলত এইগুলি ব্যবহার করা হয় বিস্ফোরণের জন্য। এবং এই ট্রাক্টরে করে কোথায় যাচ্ছিল এবং কোথা থেকে আনা হচ্ছিল সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এই যে যে চালক ছিল, ট্রাক্টর চালক, সে পালিয়ে যায়। পুলিশ এখন তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে এবং পুলিশ পুরো ঘটনায় তদন্ত করে দেখছে। এর আগে আমরা দেখেছি মোহাম্মদ বাজার সহ বিভিন্ন এলাকাতে এই ধরনের অর্থাৎ জিলেটিন স্টিক এবং ডিটোনেটর বিপুল পরিমাণ উদ্ধার হয়েছে, কিন্তু কোর্ট ঘোষণার পরেই এই বিস্ফোরক উদ্ধার হওয়াতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধন্যবাদ ভাস্কর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।